যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আবার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো? ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। আমি টক শোতে দেখলাম যে একজন তরুণ খুব সুন্দর কথা বলছেন, অত্যন্ত যুক্তি দিয়ে, অত্যন্ত সাবলীল ভাষায় তিনি কথা বলছেন। সেদিনই আমি তার নাম জেনেছি, আজকে তাকে আমি প্রত্যক্ষ দেখলাম। আমি খুব খুশি হয়েছি যে আমাদের একজন তরুণ, তিনি সম্ভবত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সমন্বয়ক, তিনি অত্যন্ত চমৎকার করে আপনার অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। তবে প্রধান যে বিষয়টা তিনি বলেছেন যে এখন বয়ানের রাজনীতি, ন্যারেটিভের রাজনীতি, বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি, আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনো বোঝে না। রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সবকিছু এটার মধ্যে চলে এসছে। প্রযুক্তির পরিবর্তনের ফলে সবকিছু বদলে যাচ্ছে। এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো বয়স্কদের চিন্তা ভাবনা এবং তরুণদের চিন্তা ভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। আমাদের বাংলাদেশের প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজ হচ্ছে প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা। এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে। মোস্ট প্রিভিলেজড। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইমারি স্কুল? একেবারে সে কুড়িগ্রামের চরের ঔমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স এন্ড মাস্টার্স, যেখানে আপনার কোন শিক্ষক নেই, সেখানেও আপনার অনার্স করে বসে আছে। সবাই আর্টস পড়ে, বিএ আর্টস, বেশিরভাগ কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কি করবেন? তাদের প্রয়োজনটা কি? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য বৃদ্ধ মা তার জমিটুকু শেষ জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য। সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপর চাকরি খুঁজে পায় না। এবং এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা তো একটা বড় সমস্যা। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আবার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। এই যে একটা আমি বলবো কি উন্মাদনা চলছে শিক্ষাক্ষেত্রে, এইটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না। জনগণ কিন্তু ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন। ওটাই তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার। আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে কি? আমরা তো কোন সমাজে বিশ্বাসই করতো না। হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, আমি আমার সেই জায়গাটা নেই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে।